মিরপুরের মানিকদি এলাকায় ২২ বছর ধরে যে বাড়ির ট্যাক্স সহ বিদ্যুৎ ও পানির যাবতীয় বিল পরিশোধ করেছেন বোরহান উদ্দিন, সেই বাড়িটি দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ নিউ গিনি প্রপার্টিজের বিরুদ্ধে। বোরহান উদ্দিনের মতন আরও অনেকেই রয়েছেন এই তালিকায়। এ নিয়ে মামলা মোকদ্দমাও হয়েছে, কিন্তু তাদের দৌরাত্ম্য থামছেই না। খান আলামিনের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। মিরপুরের মানিকদির এই বাড়িটির মালিক বোরহান উদ্দিন। 2000 সালে জমি কেনার পর এখানে টিন শেড ঘর নির্মাণ করেন তিনি। তার অভিযোগ, 2020 সালে 6 তলা ভবন নির্মাণ করতে চাইলে চাঁদা দাবি করে একটি চক্র। চাঁদা না পেয়ে বাড়িটি দখল করে নেয় তারা। হামলা চালানো হয় বোরহানের উপর, যার পেছনে রয়েছে নিউ গিনি প্রপার্টিজের স্বত্বাধিকারী নাজিম উদ্দিন। হামলা ও বাড়ি দখলের অভিযোগে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন বোরহান উদ্দিন। কেসে লেখছি যে আমাকে হুমকি দিচ্ছে, আমাকে যে কোনো মেরে ফেলবে। কারণ ভাই আমি পালিয়ে বেড়াচ্ছি। আমি এর পরে আবার গেছিলাম, যাওয়ার পরে আমার মাথা ফাটাই দিছে। আমি অজ্ঞান অবস্থায় সেখানে পড়ে আসছিলাম। আমার লাশ ধরে একজন আইনা হাসপাতালে ভর্তি করে দিছে। এমন অভিযোগ কেবল বোরহান উদ্দিনের নয়। এ তালিকায় আছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট বাবুল হোসেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার নজরুল, কর্পোরাল মামুন সহ আরও অনেকে। তারা জানান, দখল করা জমি উদ্ধারে মামলা করেও হিস্যা বুঝে পাননি। আদালত স্থিতাবস্থা জারি করলেও তা আমলে নিচ্ছে না নিউ গিনি প্রপার্টিজ। উল্টো হত্যার হুমকি পাচ্ছেন প্রতিনিয়ত। নাজিম বাহিনী এবং তার সন্ত্রাসী বাহিনী, নাজিমের 4টে ভাই, এরা সন্ত্রাসী করে ওই জমিতে আমাদের ঢুকতে দেয় না। আমরা রাজুকে কমপ্লেন করি, রাজুক থেকে তাদের নিষেধাজ্ঞা করে। সেই নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সে ওই জায়গা বিল্ডিং করতেছে এবং আমাদেরকে ওই জানে মারার হুমকি দিচ্ছে। কোর্টের মামলায় স্টে অর্ডার করে, স্টে অর্ডারকে ভায়োলেশন করে সে কন্টিনিউ কাজ চালিয়ে যাচ্ছে। এসব অভিযোগের বিষয়ে জানতে নিউ গিনি প্রপার্টিজের স্বত্বাধিকারী নাজিম উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তার 2টি মোবাইল ফোন নম্বরই বন্ধ পাওয়া যায়। পুলিশ জানায়, নিউ গিনি প্রপার্টিজের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে, কয়েকটির তদন্ত চলমান। একটি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। নিউ গিনি প্রপার্টিজের বিরুদ্ধে আমাদের কাছে একাধিক মামলা আছে, যেগুলো এখনও তদন্তাধীন। সর্বশেষ যে মামলাটা আছে সেটা রাজুক বাদী হয়ে এই মামলা আমাদের কাছে দিয়েছে, সেটাও তদন্তাধীন। আমরা যত দ্রুত সম্ভব মামলাগুলোর তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করব। রিসেন্টলি যেটা দেওয়া হয়েছে ওটা ঘটনার সত্যতার প্রেক্ষিতেই অভিযোগপত্র দাখিল করা হয়েছে আদালতে। মামলার বাদী বাবুল ছিল। প্রাথমিকভাবে কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও জানায় পুলিশ। খান আলামিন, RTV, ঢাকা।